ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে মহাখালী সহ রাজধানীর বিভিন্ন সড়ক ৬ ঘন্টা অবরোধ করে রাখে চালকরা। দাবি আদায়ে সকাল ১০টা থেকে মহাখালী রেলগেটে অবস্থান নেয় ব্যাটারি চালিত রিকশা চালকরা। সড়কের পাশাপাশি বন্ধ করে দেয় রেলপথ। এক পর্যায়ে আন্দোলনকারী চালকদের সাথে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয় সেনাবাহিনী ও পুলিশের। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এদিকে যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী সহ হাজারো মানুষ। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। উচ্চ আদালতের নির্দেশে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মহাখালীতে আন্দোলনরত চালকরা। এক পর্যায়ে মহাখালীর রেল ক্রসিং এর ওপর বসে পড়ে বিক্ষুব্ধরা। সড়কের সাথে সাথে তারা রেলপথও অবরোধ করে। আমাদের ন্যায্য দাবি, হয় অটো আপনি চালার হুকুম দিয়ে দিন, আর যদি অটো বন্ধ করে দেন তাহলে হাজার হাজার লোকের কর্মস্থল সৃষ্টি করে দেন। আমাদের এই দাবিটা যদি তারা না মেনে নেয় তাহলে আমরা যারা দিনমজুর রিক্সা চালক ভাই আছি, আমরা আগামী 48 ঘন্টার ভিতরে ঢাকা মহাসড়ক অবরোধ করব। একটা অটো গাড়িতে 5টা লোক জড়িত, আমার সাথে 5টা লোক জড়িত আছে। আজকে অটোগুলো যদি বন্ধ হয়ে যায় তো লক্ষ লক্ষ লোকের অবস্থা কেমন হবে? সড়কে এলো পাথারি করে রাখা হয় কয়েকটি গাড়ি, এতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। আজকে দেশ স্বাধীন হবার 6 মাস হয় নাই, 3 মাস পরিপূর্ণ হয় নাই। আজকে আমরা যে দেশের জন্য রক্ত দিলাম সেই দেশে আমরা বেকারত্ব হবো। এই অটো রিক্সা উড়ে দিলে তাহলে আমরা কিভাবে চলবো? আমাদের ফ্যামিলি কিভাবে চলবে? আমার বাচ্চা ভরে, আমার বাচ্চা কেমনে ভরামু? ব্যাটারি চালিত 12 লক্ষ রিক্সা আছে। কালকে আমরা এটা খবরে আর কি দেখছি, দেখার পর যে 12 লক্ষ মানুষ কি করে খাবে। আমি এটা বুঝি না যে আমার হাসি আইতাছে যে আমরা রোহিঙ্গার ছিল তো অদম হয়ে গেলাম। অটো গাড়ি দিয়ে সরকারের আওত নিলে হেলে অটো গাড়িও কমবো, যাত্রীরও আরাম পাইব, যে রাস্তাঘাটে জামজুম হইব না। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের বাধার মুখে পিছু হটে আন্দোলনরতরা। পরে পাল্টা প্রতিরোধে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন, আশপাশের কিছু ভবনও ভাঙচুর করা হয়। কয়েক দফায় বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু তাতেও কাজ হয়নি। এই দাবিগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দেব। অলরেডি তাদেরকে আমরা বলেছি যে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপাতত যান চলাচলের জন্য একটা লেন করে হলেও পর্যায়ক্রমে খুলে দেওয়ার জন্য। এবং তারা আমাদেরকে বলছে যে তারা ট্রাফিকের কারোর কাছ থেকে এ ধরনের নিশ্চয়তা পেলে তারা ছেড়ে দেবে। ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী, রোগী সহ সাধারণ মানুষ। আজকে তাদের জন্য আমাদের পরীক্ষার্থীরা অনেক কষ্ট করে আসতেছে, অনেকে হেঁটে আসতেছে, অনেকে আসতে পারতেছে না। পরীক্ষার টাইম অলরেডি আমাদের হয়ে যাচ্ছে, বাট আমরা পরীক্ষা দিব পারবো কিনা সেটা অনিশ্চিতার মধ্যে পড়ে গেছে। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে আগারগাঁও, মিরপুর, মালিবাগ, গাবতলী সহ রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে দীর্ঘ 6 ঘন্টা পর তারা সড়ক ছাড়লে রাজধানীতে স্বাভাবিক হয় যান চলাচল। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।